চিশতিয়া তরিকার ভিত্তিতে ইসবাত মুজাররদ যেটা ইল্লাল্লাহ থেকে, এটা তো আমরা স্বাভাবিকভাবে চিশতিয়া তরিকার নিসবতে করা হয়। চিশতিয়া তরিকার নিসবতটা কি এর আগে বুঝতে হবে। চিশতিয়া তরিকার নিসবত হচ্ছে প্রথমে করে নাও যে আল্লাহ পৃথিবীর সকল প্রকার ইলাহ থেকে আমরা নিজেকে সেট করলাম, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ। এটা বুঝতে পারছেন? এটা নিয়তের মধ্যে। এই ইল্লাল্লাহ ব্যাপারে কোনো সমস্যা নেই। নিয়ত করে যে ইল্লাল্লাহ করা হবে সেটা সমস্যা নেই। নিয়ত ছাড়া কিছু আমরা খাই মিশাই, নিয়ত নেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা নিয়ত কি? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কি আল্লাহ ছাড়া? এখন প্রশ্ন হলো আমার চিশতিয়া তরিকার নিয়ত হলো আল্লাহ চিশতিয়া তরিকার নিসবত অনুসারে পৃথিবীতে যত প্রকার মাবুদ মানুষ মনে করে সকল মাবুদকে বাদ দেওয়া। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এইবারে ইল্লাল্লাহ কথা বোঝেন নাই? এই ইল্লাল্লাহ 1000% জায়েজ। এটা নিয়ত, আপনি তো নিয়ত করে নিছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখন আপনি ইল্লাল্লাহ থেকে সারা এটা তো আছে। এই জন্য এটা যারা তরিকত বোঝে না তাকে বোঝানো যাবে। দুধের মধ্যে ঘি আছে, যে ঘি বোঝে না খালি দুধ খালি দুয়ে নিয়ে বিক্রি করে, ওই ঘি বুঝবে। যে ব্যক্তি জাল দেয় সর কমে, সরকে আবার জানলে ঘি বানায়, ও বুঝবে ঘি কাট করে। কথা বলছেন না? তরিকত তারা বোঝেন না, তরিকতে কথা বলার অধিকার থাকবে। যেমন ডক্টরে, আমি ডক্টর করেছি, এখন আপনি জীবনে কাস্ট্রি সার্টিফিকেট পাননি, এই 2 নম্বর মুন্সিরা ডক্টর পাস করে দিই। আমি করছি কিনা তুই জানলি কেমনে? তুই কি আমার সাথে লেখাপড়া করছি? ডক্টরেট যে করেনি সে স্বয়ং ডিসি হলেও সে আমার ডক্টরেট ডিগ্রি সম্পর্কে কথা বলার অধিকার রাখে না। তিনি ডক্টরেট, তিনি বলতে পারে যে হুজুর আপনার ডক্টরটা কি? হ্যাঁ, ডক্টরেট ভাব বুঝবে, বিসিএস এর ভাব বুঝবে। কথা বোঝেন না? ঠিক তরিকত যারা বোঝে তারাই তরিকতের ভাব বুঝবে। আপনি তরিকত বোঝেনি না, শরীয়তই মানেন না, আপনি তরিকত কি বুঝবেন? কর। এই জন্যই উল্টা পাল্টা শুনবেন। ইসবাত মুজাররদ থেকে 100% নিয়ত সহকারে, নিয়ত ছাড়া হবে না।